কাঁঠালের বড়া এর আগে তোমানে কি বানাইছো? বানাওনি তো? তো একবার হলেও এই রেসিপিটা দেখে বানিয়ে ফেলাও দেখি। দেখো তালের বড়া থেকে কম কিছু লাগবে নি। তো রেসিপিটা কিন্তু দুর্দান্ত হবে, একদম নরম তুলতুলা হবে। তো তোমানকার কিন্তু ভালো লাগবে। তো রেসিপিটা প্রথমে শেষ পর্যন্ত দেখো, আশা করি সব কিছু বুঝতে পারবো। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওতে কিন্তু লাইক দিতে ভুলবো নি, আর নতুন কেউ হয়ে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো। তো মোর অনুরোধ এটা। তো চলো দেখি ভিডিওটা শুরু করে দিই। তো যেটা লাগবে সেটা হলো কাঁঠাল। তো কাঁঠালটাকে লিবার পর আমি ওই বীজটাকে ফেলে দিই। ফেলে দেওয়ার পর আসল জিনিসটাকে লেলে দিই। লিবার পর এটাকে কী করতে হবে তোমার নিশ্চয়ই জানো, হাত দিয়ে চটকে লেলেও হতো। তো এখানটা আমার গ্রাইন্ডার জার আছে, যখন আমি কী করছি একটু ঘুরে লিছি, একদম স্মুথ করিয়া বাটিয়ে লিছি। তো লিবার পর এটাকে আর ছ্যাঁকবো নি, কিছু করবো নি, আমি লেলবো। কাঁঠাল যদি ভালো করে পাকা হয় না, তখন দেখো কি সুন্দর একটা গন্ধ ওঠে। তো এই গন্ধ এবং ফ্লেভার সব কিছু থাকবে। তো রেসিপিটা কিন্তু অন্যরকম হবে, বেশ ভালো লাগবে। তো দেখো দেখি এখানটায় আমি লিছি ময়দা, 2 কাপের মতো ময়দা লিছি। তো চাইলে আটা নিতেও পারো, তো ময়দা নিলে বেশি নরম হয়। তারপর 1/2 কাপের মতো সুজি লিছি। তো তারপর কী করছি, আমি একটু চিনি লিছি, ওই 1 কাপের মতো চিনি বা একটু কম হবে। তারপর একটু লবণ দিচ্ছি আর কালো জিরাটা দিচ্ছি। তো সব কিছুকে কী করবো, ভালো করে মিশে নেবো। দেখতে পারো কীরকম করে মিশে নিই। তো এখানটায় তো চাইলে নারকেলের একটু কুড়া দিতে পারো। তো এখানটা আমার লাগেনি, কেননা আমি জানি যে কাঁঠালটা কতটা স্বাদের ছিল, সেই জন্য। তো দিয়া কিন্তু আমি এরকম করে মিশে নিই। দেখো অনেক সময় ধরে মিশে নিচ্ছি, ওই হাতটা কন করবে। তো সেই পর্যন্ত কিন্তু মাখে নিতে হবে। লিয়াটাকে আমি ঢাকা লাগিয়ে রেখে দিচ্ছি ওই 15 মিনিট ধরে। তারপরে 15 মিনিট পরে দেখো তো কত সুন্দর মোটা মোটা হয়েছে, ঘন হয়েছে বেশ। এর মধ্যে আমি একটু কিন্তু জল দিইনি। তো একটু জল দেওনি, তাহলে ভালো লাগবে। তো একটু পাতলা করে মাখাইছিলি, এই 15 মিনিট রেখে দেওয়ার জন্য কিন্তু বেশ ঘন ঘন হয়েছে। তাহলে চলো এটাকে এবার ভাজে নিই। তো দেখো তেলটাকে ভালো করে গরম করতে দিছি। গরম করে নেবার পর মিডিয়াম করে দিছি। মিডিয়াম করে নেবার পর এগুলোকে দিতে হবে, নইলে কিন্তু এগুলো ফুলতেও চাইবে না, আর উপরে ভাজতে কিন্তু অনেকটা সময় লাগবে। এই জন্য তেলটাকে কিন্তু ভালো করে গরম করে দিতে হবে, তারপর মিডিয়াম করে দিতে হবে। মিডিয়াম করার পরে কাছে যদি দাও, তো দেখো যে সহজে উঠে আসবে আর ভাজাটা সুন্দর করে হবে। যদি তো হাই করে দাও, তখন দেখো যে বাদ থেকে পুড়ে যাবে, তাড়াতাড়ি কালারটা চলে আসবে, কিন্তু ভিতরে আর ভালো করে ভাজা হবে না। তো যেহেতু কাঁঠালের মধ্যে অনেক জল থাকে, সে কারণে একটু সময় নিয়ে কিন্তু ভাজতে হবে। তো বেশি কিন্তু একটা সময় লাগেনি। তো ভাজো যখন বুঝে নেবো। দেখো ভিডিও দেখতে দেখতে সব কিছু বোঝা যায়নি যতক্ষণ না সেটা হাতে কলমে করছো। তো যদি কাঁঠাল থাকে ঘরে, সেটা করে নেবো, দেখবো কতটা মজা লাগবে বা কতটা ভালো লাগবে। কোনো রকম সোডা বা বেকিং পাউডার কিছু লাগবে না, শুধুমাত্র এই কাঁঠালটা রইলে কিন্তু তো সহজে এত সুন্দর একটা রেসিপি তৈরি করে ফেলাইব। দেখো তো তালের সিজন এখন আসতে কত দেরি আছে, কিন্তু তার আগে যদি এরকম একটা রেসিপি তৈরি করে খাও, তো সবাই তো অবাক হয়ে যাবে। তো একবার তৈরি করো, ঘরের লোককে চমকে দাও। তো আশা করি তোমার ভালো লাগে রেসিপিটা। তো একই রকম করে কিন্তু আমি সবগা ভাজিয়ে নেবো। তেলটাকে আমি ভালো করে গরম করছি, গরম করে মিডিয়াম করছি, মিডিয়াম করার পর আগে দিচ্ছি। দিবার পর দেখো সঙ্গে সঙ্গে কী সুন্দর ফুলে উঠে রে। তো কোনো রকম বেকিং সোডা পাউডার নাই দিয়াও যদি এরকমই ফুলা ফুলা বুলবুলি কই, তো কী কইব আমি জানিনি। তো ভালো কথাই বড়া, তো তালের বড়ার মতো কী সুন্দর ফুলে ফুলে উঠে রে। তো এরকম করে কিন্তু ভাজে লিবা যাবে। তো আশা করি তোমার ভালো লাগে রে। যদি ভালো লাগে তাহলে মোর ভিডিওতে লাইক দেবো, নতুন কেউ হয়ে থাকলে মোর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবো। আর মোর ভাষাটা কীরকম লাগে সেটা কিন্তু কমেন্টে জানাইব। মোর চ্যানেলে আরও কটা ভিডিও ছাড়া আছে, ওগুলা কিন্তু এরকমই সহজ করে দেখাইছি। তোমার কিন্তু ভালো লাগবে। যদি ওগার কোনো একটা ভিডিও তোমার ভালো লাগে, সো ভিডিও নিচে কিন্তু একটা কমেন্ট করে জানাইব, তাহলে মোর কিন্তু ভালো লাগবে। আর মোর ভাষাটা কীরকম লাগে সেটা কিন্তু অবশ্যই জানাইব, এটা মোর অনুরোধ। তো দেখো দেখি সবকে ভাজিয়ে লিছি। তো যদি একবার এই রেসিপিটা তৈরি করো না, তাহলে কিন্তু বারবার তৈরি করব যখনই কাঁঠাল দেখো। সত্যি বিশ্বাস করা যায় কাঁঠাল দিয়ে যে এরকম একটা রেসিপি তৈরি করা যায়। তো একবার হলে বানাইবো, তারপর আমাকে কমেন্টে জানাইব। তো দেখো কতটা নরম হয়েছে। তো আশা করি ভিডিওটা প্রথম শেষ পর্যন্ত দেখো। তো যদি দেখো, তোমার সবাইকে আমার ধন্যবাদ। তো আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে আমার ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো কমেন্ট করে জানাবেন আমার ভাষাটি কেমন লাগে, জানালে আমার ভীষণই ভালো লাগবে। আমার এই চ্যানেলে আরও কিছু রান্নাবান্না রয়েছে, এগুলো দেখে নিতে পারেন। তাছাড়া কোনো রকম রান্নাবান্না দেখতে চাইলে সেটা কমেন্ট করে জানাবেন, তাহলে এই রান্নাগুলো আমি করে দেখিয়ে দিব। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আমার ভাষাটা বুঝতে যদি অসুবিধা হয়, সেটা কিন্তু কমেন্টে জানাবেন। আমি তাহলে সব শেষে ভালোভাবে আপনাদের আবার নতুন করে বুঝিয়ে দেব। কিন্তু আমি আমার ভাষাকে ভালোবাসি, তাই এভাবে ভিডিও বানাতে সাহস পাই। তো এতক্ষণ ধরে দেখেছেন আপনারা, আপনাদের সবাইকে অনেক 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 ধন্যবাদ।